1876 সালে কাঁচামালের দামের পরিস্থিতি। এ বাবু, জুড়ি ভরে সদাই দাও। জি বাবু সাহেব। বাবু, তোমার দাম কত? বাবু 1 পয়সা হয়েছে। হ্যাঁ ঠিক আছে বাবু। ওটা মাথায় নে। আসসালামু আলাইকুম। 1990 সালে কাঁচামালের দামের পরিস্থিতি। জুড়ি ভর্তি সদাই দাও। 1 জুড়ি? হ্যাঁ, 1 জুড়ি। বাবু, আমি ঝুড়ি ভর্তি ছাড়া বাজার করি না, আগেও করিনি, এখনো করতেছি না, ভবিষ্যতেও করবো না। 1 জুড়ি বাজার দাও। আচ্ছা সাহেব, দিচ্ছি। এই, তোমার কত টাকা হয়েছে? ভাই 100 টাকা হয়েছে। কি? দিন দিন বাজার সদের যেভাবে দাম বাড়তিছে, তাতে তো ভবিষ্যতে আমার আর ঝুড়ি ভরে বাজার করা হবে না নে। বুঝতেছি। ধর। ঠিক আছে সাহেব। 2023 সালে কাঁচামালের দামের পরিস্থিতি। ভাই, এই ব্যাগ ভরে বাজার দেন তো। 1 ব্যাগ? 1 ব্যাগ। টাকা আছে তো? এই মেয়ে, আপনি এত কথা বলেন কিসের জন্য? আপনারা বলছি ব্যাগ ভরে বাজার দিতে, আপনি ব্যাগ ভরে বাজার দেন। ঠিক আছে ভাই, দিচ্ছি। এই, তোর কয় টাকা হয়েছে? 5000 টাকা। কি? 5000 টাকা? এরকম যদি সবকিছুর দাম বাড়তি থাকে, তাহলে ভবিষ্যতে বাজার করে খাবো কি? এত কথা তো ভাই আমি জানি না। তাড়াতাড়ি আপনি টাকা দেন, টাকা দিয়ে এনতে ভাগেন, পিছনে অনেক লোক দাঁড়ায় আছে। এই নেন। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। ভাই, আমার কাছে তো শুধু 500 টাকা আছে, আর তো টাকা নাই, বুঝছেন? তা আপাতত আপনি আমার এই মোবাইল, মানি ব্যাগ, তারপরে এই ঘড়ি, তার এই চশমাগুলো রাখেন, আর হচ্ছে গিয়ে এই চশমাটাও রাখেন, আর হচ্ছে গিয়ে এই ব্লেজারটাও রাখেন, বুঝছেন? আর বাজারে ব্যাগটা দেন ভাই। আর যা দিছি আপনার 5000 টাকা হয়ে যাবে, সমস্যা নাই, হয়ে যাবে। ভাই, তোরা ধরার দরকার নাই, কারণ তুই ধরলে নিয়ে গেলি, তোর আবার টাকা দিতে হবে না, আমি নিয়ে যাই, সমস্যা নাই। যে দাম টাম বাড়িছে। 2050 সালে কাঁচামালের দামের পরিস্থিতি। এ, ব্যাগ ভরে বাজার দে। কি বলছিস শুনি নাই? কানে শুনিস না? বলিছি ব্যাগটা ভরে বাজার দে। পাগল হয়ে গেছিস নাই তুই? আচ্ছা যাই হোক, আরেকবার বলতে কি বলেছিস? শালা, তোরে বলেছি ব্যাগ ভর্তি করতি, ব্যাগ ভরে বাজার দে। আমি তো স্বপ্ন দেখতেছি না, কিন্তু এরা উল্টো পাল্টা কথা কয় কেন? ব্যাগ ভর্তি করে বাজার দেবো? যা বলেছি তাই কর, ব্যাগ ভর্তি বলেছি, ব্যাগ ভরে বাজার দে। এইটা আমার বাপ দাদার আমলের নিয়ম। ঠিক আছে ভাই, ব্যাগ ভর্তি করেই দিচ্ছি। এই যে ভাই, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কয়টা কইছে তোর? বেশি হয়নি ভাই, 50,000 টাকা হয়েছে। 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা। আমি স্বপ্ন দেখছি না তো। চুপ কর শালা, তোর আমি আগেই বলেছি, এখন টাকা দে। ভাই, তাহলে একটা কাজ করেন,
ওই ব্যাগের থেকে তরকারিগুলো রাইখে আমার 1 কেজি তরকারি দেন। এই 1 কেজির দাম কত? 1 কেজি নিলে আপনার জন্য 5,000 টাকা। কি 5,000? আনিসি তো 500। আচ্ছা ভাই, তাহলে আপনি 1 পিস পেঁপে দেন। 1 পিস পেঁপের দাম কত? 500। আচ্ছা ঠিক আছে, আপনি 1 পিস পেঁপেই দেন। আমাদের দেশের পরিস্থিতি এমন হওয়ার মূল কারণ হচ্ছে কিছু অসাধু পাইকারি ব্যবসায়ী। তারা টাটকা জিনিসটাকে অতিরিক্ত গুদামজাতকরণ করাতে জিনিসটা নষ্ট করে ফেলছে। আর বহুদিন ধরে গুদামজাত করার কারণে আমাদের দুইটি সমস্যা হচ্ছে। প্রথমত, যে জিনিসটি আমরা খাবো সেই জিনিসটি টাটকা থাকছে না, আর দ্বিতীয়ত অতিরিক্ত মাত্রায় গুদামজাত করার কারণে জিনিসটির দাম বাড়িয়ে দিচ্ছে, আর দিন শেষে ঠকে যাচ্ছে খুচরা ব্যবসায়ীরা, আর খাদ্য সংকটে পড়ছে সাধারণ জনগণ। আসুন এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতনতা প্রতিরোধ গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।